আপনি জানেন কি সকালের ৫ টি ভুল আপনাকে রোগাক্রান্ত করে দেয়। ছোট, ছোট ৫ টি ভুলের কারণে আপনার ব্রেইনের যে সক্ষমতা সেটা কমে যায়, আপনার চিন্তা শক্তি কমে যায় এবং আপনার সারাদিন কাজ করার যে একটা সক্ষমতা সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে থাকে এবং আস্তে, আস্তে আপনার লিভার, কিডনি, ব্রেইন ডেভেলপমেন্ট, আপনার এনার্জি সবকিছু ধ্বংস হতে থাকে। সেই ৫ টি ভুল নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে তথ্যগুলো জানার পরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার সেই ভুলগুলো থেকে দূরে থাকতে পারবেন এবং সারাদিন আপনার চাকচিক্য এবং খুব বেশি এনার্জেটিক হয়ে কাটাতে পারেন। সর্বপ্রথম যে ভুল সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমরা মোবাইল ফোন অন করে সেই মোবাইল ফোনে স্ক্রলিং করি বা মেসেজ চেক করি বা নোটিফিকেশন চেক করি। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের ব্রেনের অতিরিক্ত অক্সিজেন সার্কুলেশন থাকার ফলে যখন মোবাইলের স্ক্রিনের নীল আলো আমাদের চোখ দিয়ে ব্রেনে প্রবেশ করে তখন আমাদের ব্রেনের কার্যক্ষমতা নষ্ট হয় এবং ব্রেনের উপর একটা অতিরিক্ত চাপ প্রয়োগ হয়। যার কারণে বডি থেকে ডোপামিন হরমোন সিক্রেশন হয় এবং সেটা মাত্রাধিক্য হওয়ার কারণে আমাদের সারা দিনের মনোযোগ নষ্ট হওয়ার পাশাপাশি বডিতে স্ট্রেস চলে আসে। ওই সময়টাতে অতিরিক্ত ফোন ব্যবহার করার ফলে আমাদের বডির স্ট্রেস হরমোন বাড়ার ফলে বডিতে কর্টিসল লেভেল বাড়তে থাকে এবং আমাদের সারাদিন যে স্বাভাবিক কাজকর্মে আমাদের মনোযোগের ঘাটতি দেখা দেয়। অতিরিক্ত পরিমাণ স্ট্রেস, দুর্বলতা বা অলসতা লাগতে থাকে। সুতরাং সকালবেলার এই ভুলটি যদি ত্যাগ করা যায় সেক্ষেত্রে সকালবেলার প্রথম যে সমস্যাটি সেটা থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্ত হতে পারেন। ঘুম থেকে ওঠার পরে ১ ঘন্টার মতো ফোন ধরবেন না। ১০ থেকে ১৫ মিনিট ধ্যান ধরে বসে থাকুন। তাহলে আপনার ব্রেন স্বাভাবিক হবে এবং আপনার চিন্তা শক্তি এবং স্মৃতিশক্তি অনেক বেশি বৃদ্ধি হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই চা, কফি পান করা। এবং এই চা কফি পান করার ফলে আমাদের বডিতে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। চা কফিতে ক্যাফেইন থাকে কিন্তু সেটা পান করার ফলে আপনার সাময়িক ভালো লাগতে পারে। কিন্তু আপনার মুখের রুচি কমে যায় এবং হজম শক্তি কিন্তু কমে যায়। কারণ চা কফিতে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের বডিতে অ্যাসিড সিক্রেশন হওয়ার যে একটা তৎপরতা সেটা কিন্তু বাড়িয়ে দেয়। খালি পেটে চা কফি পান করলে আমাদের বডিতে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে। সুতরাং খালি পেটে ঘুম থেকে ওঠার পরে যদি সম্ভব হয় ২ গ্লাস পানি ওই অবস্থায় যদি পান করতে পারেন সেক্ষেত্রে আপনার কখনো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হবে না এবং আপনার হজম শক্তি বৃদ্ধি হবে। আপনার ব্রেন এবং পাকস্থলীর যে স্বাভাবিক কাজকর্ম সেটা কিন্তু সচল থাকবে। সেক্ষেত্রে আপনার হজম শক্তির যে একটা সক্ষমতা সেটা দীর্ঘদিন বজায় থাকবে। গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না এবং ব্রেনের যে একটা শক্তি সেটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ২ গ্লাস পানি খাওয়ার পাশাপাশি যদি সম্ভব হয় হালকা কুসুম গরম পানি খেতে পারেন অথবা লেবু মিশ্রিত পানি খেতে পারেন। কিন্তু কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে খেলে কিন্তু লেবুর কোনো কার্যকারী ইফেক্ট থাকে না। সম্ভব হলে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে এটা আপনার খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বডিতে এনার্জি দিবে এবং ডিটক্সিফিকেশনে বা বডি থেকে ক্ষতিকর উপাদানগুলো বের করতে সাহায্য করবে। অনেকেরই সকালবেলা খাবার না খাওয়ার একটা বদ অভ্যাস আছে। সকালে যারা খাবার খায় না তাদের মেটাবলিজমের যে একটা সক্ষমতা সেটা কমে যায় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে জমা থাকতে, থাকতে অনেক সময় গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যক্তিদের হজম শক্তি কমার পাশাপাশি তাদের বডিতে অতিরিক্ত পরিমাণ চর্বি জমা হয়। তাদের কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে যার কারণে মেজাজ খিটখিটে হওয়ার মতো একটা সমস্যা তৈরি হয়। এবং যখন সকালে খাবেন না তখন আপনার ব্রেনে গ্লুকোজ লেভেলটি কমে যাবে যার কারণে আপনার দুর্বলতা অনুভব হবে। সুতরাং সকালবেলার নাস্তায় অবশ্যই প্রোটিন বলতে ডিম অথবা মুরগির মাংস রাখতে পারেন অথবা মাছ রাখতে পারেন। এটা আপনার দ্রুত প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি একটা হেলদি বা স্বাস্থ্যকর নাস্তা বা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হয়ে যাবে এবং আপনি সারাদিন অনেক বেশি এনার্জেটিক থাকবেন। যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দৌড়াদৌড়ি শুরু করেন তাদের ক্ষেত্রে এক ধরনের জটিলতা দেখা দিতে পারে। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লম্বা সময় রেস্টে থাকার পরে ব্লাড প্রেশার কমে যায়। ওই অবস্থায় যদি হঠাৎ করে আপনি অনেক বেশি এক্সারসাইজ শুরু করেন সেক্ষেত্রে আপনার মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটাকে সিনকোপাল অ্যাটাক বলা হয়। সুতরাং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি দৌড়াদৌড়ি বা অতিরিক্ত পরিশ্রম করা যাবে না। সকালে ঘুম থেকে ওঠার পরে অন্তত ০.৫ ঘন্টা বিরতি রাখুন। ০.৫ ঘন্টা পরে আপনি স্বাভাবিক কাজকর্মে কিন্তু ব্যাক করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যারা রিচ ফুড খান, অতিরিক্ত মাংস, মসলাদার জাতীয় খাদ্য, নুডলস খান, তাদের ক্ষেত্রে আজকের এই মেসেজটি খারাপ লাগতে পারে। কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে কখনোই এই ধরনের ভারী খাদ্য খাওয়া উচিত না। সুতরাং সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার খাদ্য তালিকায় যদি অতিরিক্ত পরিমাণ সবজি, অতিরিক্ত পরিমাণ সালাদ জাতীয় খাদ্য থাকে সেক্ষেত্রে আপনার হজম শক্তি ভালো থাকবে এবং আপনার ব্রেনের সার্কুলেশন ভালো থাকবে এবং লম্বা সময় আপনি সুস্থ থাকতে পারেন। এই কয়েকটি বদ অভ্যাস থেকে যদি বিরত থাকতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরের সুস্থতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা জাতীয় এক ধরনের জটিলতা থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তার আগে জানতে চাই এই ৫ টি ভুলের মধ্যে আপনি কোন ভুলটা প্রতিনিয়ত করেন সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।